আখবরানি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, ও রহমতের নবী, আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। আমার আল্লাহ সর্বপ্রথম এই সৃষ্টি জগতের মধ্যে কোন বস্তু, কোন জিনিস আমার আল্লাহ সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আচ্ছা, দোয়া করিস। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহকে আমার নবী উত্তর দিচ্ছেন। আমার নবী জাবির ইবনে আব্দুল্লাহকে বলছেন, ও জাবির ইবনে আব্দুল্লাহ শুনো, ফাকালা ইয়া জাবিরু আন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نور نبيك عن نوره। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, জাবির রে, ও জাবির শোনো শোনো শোনো, আমার আল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে যখন কোনো কিছু সৃষ্টি ছিল না, শুধু আল্লাহ ছিলেন, ওই সময় আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর, অর্থাৎ আমি নবীর নূর আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখছেন, আমার নবীর মিলাদ শুরু হয়ে গেছে। যখন কেউ ছিলেন না তখনই আমার নবীর মিলাদ শুরু হয়েছে। আজকে কিছু ইন্টারনেট মৌলবীরা মিলাদ খুঁজে পায় না, হায় হায় আফসোস লাগে আমার। এরা নবীর উম্মত দাবি করে অথচ মিলাদ খুঁজে পায় না। মিলাদ শুরু হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, জাবের রে, ও জাবের শুনো শুনো শুনো, যখন এই সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছু ছিল না, তখন আমি আল্লাহর খালকি নূর থেকে আমার আল্লাহ আমাকে আমার নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ফাজালা যালিকা নূরুন ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু ওয়া লাম ইয়াকুন ফি যালিক। আমার নবী ডাক দিয়ে কয়ে, জাবের রে, ও জাবের শুনো শুনো শুনো, আমার আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি আমার আল্লাহর ক্ষমতা বলে আমি চতুর্দিকে বিচরণ করা শুরু করি। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, জাবের আমাকে সৃষ্টি করেছেন নূর, আমার নূর সৃষ্টি করার পরে কোনো কিছু ছিল না, আমি রাসূল আমার আল্লাহর নূর থেকে, খালকি নূর থেকে সৃষ্টি হওয়ার পরে আমি চতুর্দিকে বিচরণ করি আমার আল্লাহর কুদরতি বলে, আমার আল্লাহর মহত্তর বলে। এরপরে আমার নবী ডাক দিয়ে কই, জাবের রে, ও জাবের শুনো, ফি যালিকাল ওয়াক্তিল লাউহ। ও জাবের, আমার নূর সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে লৌহ তখনও সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ওয়ালা কালামুন, তখন কলম সৃষ্টি হয় না। আমার নবী বলেন, ওয়ালা জান্নাতুন, তখন জান্নাত সৃষ্টি হয় নাই। আমার নবী বলেন, ওয়ালা নারুন, তখন জাহান্নাম সৃষ্টি হয় নাই। আমার নবী ডাক দিয়া কই, ওয়ালা মালাকুন, তখন ফেরেশতা সৃষ্টি হয় নাই। আমার নবী বলেন, ওয়ালা সামাউন, তখন আসমান সৃষ্টি হয় নাই। আমার নবী ডাক দিয়া কই, জাবের রে, ওয়ালা আরদুন, তখন পৃথিবী সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই। ওয়ালা শামসুন, তখন সূর্য সৃষ্টি হয় নাই। আমার নবী ডাক দিয়ে কই, জাবের রে, ও জাবের শুনো শুনো শুনো, ওয়ালা কামারুন, তখন কামর সৃষ্টি হয় নাই। আমার নবী বলেন, ওয়ালা জিন্নিয়ুন, তখন জিন জাতি সৃষ্টি হয় নাই। ওয়ালা ইনসিয়ুন, তখন মানুষ জাতি সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। কি প্রেমের খেলা দেখেন। নবী বলছেন, জাবের শুনো, আমাকে সৃষ্টি করেছেন নূর, আল্লাহর খালকি নূর থেকে, জাতি নূর বলা যাবে না, শিরক হবে। আল্লাহর খালকি নূর থেকে আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পূর্বে শুনো রে জাবের, তখন তোমাদের আমল লেখার কলম ছিল না, লৌহে মাহফুজ ছিল না, আরশ ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, তোমরা মানব জাতীয় ছিলে না। তখন আমি নবী আল্লাহর নূর থেকে নূর না আলা নূর ছিলাম। সুবহানাল্লাহ।
এরপরে আমার নবী জাবেরকে বলেন, ও জাবের শুনো শুনো শুনো, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল খালকা কাসামু যালিকা নূরি আরবাতু আজজাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলছেন, জাবের শুনো শুনো শুনো, তখন আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি চতুর্দিকে বিচরণ করার পরে আমার আল্লাহ আমার প্রেমে পড়ে, আমার আল্লাহর ইচ্ছে হলো আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। নবী বলছেন আল্লাহ আমার প্রেমে পড়েছেন এমন ভাবে, এখন আল্লাহর তো শখ জেগে গেল, এমন একটা বন্ধু আমি সৃষ্টি করলাম, সেই বন্ধুর প্রচার প্রসার, আর আমি যে একজন আল্লাহ, এই আল্লাহর কুদরতের প্রকাশ করার জন্য আল্লাহর ইচ্ছে হয়ে গেল যে আল্লাহ এখন আল্লাহ সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, জাবের শুনো শুনো শুনো, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল খালকা কাসামু যালিকান নূরি আরবাতু আজজামি। আমার আল্লাহ আমি নবীর নূরকে আল্লাহ 4 ভাগে বিভক্ত করলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, জাবের শুনো, আল্লাহ পাক আমার নূরকে 4 ভাগে ভাগ করলেন। এরপরে আমার নবী বলছেন, 4 ভাগে ভাগ করার পরে আমার আল্লাহ সর্বপ্রথম ভাগ দিয়ে মিন জুজিল আউয়ালিল কালাম, আমার আল্লাহ আমার নূরের প্রথম ভাগ দিয়ে মানুষের আমল লেখার কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুনেন ঘটনা, প্রথম আমার নবীর নূরকে 4 ভাগ করে প্রথম ভাগ দিয়ে আল্লাহ কলম সৃষ্টি করেছেন, আপনার আমার আমল লেখা হবে। এই কলমের বর্ণনা করলে অনেক সময় চলে যাবে। এরপরে আমার নবী বলেন, ওয়ামিনাস সানিল লাউহি, এর পরের ভাগ দিয়ে আমার নূরের দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, জাবের রে শুনো শুনো শুনো, ওয়ামিনাস সালিসিল আরশ, এরপরে আমার নূরের তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ আল্লাহর আরশে আজিম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, সুম্মা কাসামাল জুজির রাবিগি আরবাতু আজজাই, এরপরে আমার নবী বলেন, জাবের রে জাবের শুনো শুনো শুনো, আমার নূরের চতুর্থ ভাগকে আমার আল্লাহ আরো 4 ভাগ করলেন। 4 ভাগ করার পরে আমার আল্লাহ ওই 4 ভাগের প্রথম ভাগ দিয়ে মিনাল আউয়ালি হামালাতুল আরশ, জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, জাবের 4 ভাগের 4 নম্বর ভাগ দিয়ে আমার নূরকে আবার 4 ভাগ করলেন। 4 ভাগ করার পরে প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ আমি নবীর নূরের প্রথম ভাগ দিয়ে আল্লাহর আরশে আজিমের 4 জন ফেরেশতা, আবার কেউ কেউ বলেছেন ফেরেশতা সমূহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর আরশটাকে তো বহন করার ফেরেশতা দরকার। এই 4 ভাগের প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক আরশে আজিম বহন করার 4 জন ফেরেশতা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, মিনাস সানিয়াল কুরসিয়্যু, আমার নবী বলেন দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক কুরসি সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেন, ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। দেখেন এই নূরের কি এক কুদরত। এরপরে যাচ্ছি, এরপরে আমার নবী বলেন, ওমিনাস সালিসি বাকিয়াতুল মালাইকাতি সুম্মা, আমার নবী বলেন আমার নূরের 4য় ভাগ দিয়ে আমার আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের জন্য অসংখ্য ফেরেশতা অসংখ্য মালাইকা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, সুম্মা কাসামার রাবিগি আরবাতু আজজাই ফাকালাকা মিনাল আউয়ালিস সামা, আমার নবী বলেন, ও জাবের শুনো শুনো শুনো, আমার আল্লাহ আমার নূরের 4র্থ ভাগকে আবার 4 ভাগ করলেন। সুবহানাল্লাহ। এই 4 ভাগ করার পরে আমার নবী বলেন, মিনাল আউয়ালি আস-সামাওয়াত, আমার নবী বলেন প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বলছেন 4 নম্বর ভাগকে আবার 4 ভাগ করেছেন। 4 ভাগ করার পরে সর্বপ্রথম আল্লাহ আস-সামাওয়াত সমস্ত আসমান জগৎ সৃষ্টি করেছেন। এরপরে আমার নবী বলেন, ওয়ামিনাস সানিল আল আরদাইন, আমার নবী বলেন, জাবের রে ও জাবের শুনো শুনো শুনো, আর দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
এরপরে আমার নবী বলেন ওয়ামিনাস সালিসিয়াল জান্নাতু ওয়ান নাহার। আমার নবী ডাক দিয়ে কই জাবের রে, ও জাবের শুনো শুনো শুনো, আমার আল্লাহ আমার নূরের তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, দেখেন এই নূরের কি একটা মাহাত্ম্য। এরপরে আমার নবী বলেন সুম্মা কাসসামার রাবিয়া আরবাতু আজজাই। আমার নবী বলেন আবার ওই 4 নম্বর ভাগকে আমার আল্লাহ আরো 4 ভাগ করলেন। 4 ভাগ করার পরে ফাকালাকা মিনাল আউয়ালি নূরিল আবসারিহিম। সুবহানাল্লাহ। আমার নবী বলেন জাবের ওই 4 ভাগকে আবার প্রথম ভাগ করে সুম্মা মিনাল আউয়ালি নূরিল আবসারি মিনাল মুমিনিন। আমার নবী ডাক দেয়া কই জাবের রে, ও জাবের শুনো শুনো শুনো, আমার আল্লাহ ওই প্রথম ভাগ দিয়ে মুমিনদের আল্লাহ মুমিনদের চোখের নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে চক্ষু দিয়া দেখি আমার নবীর নূরের পয়দা। এই জন্য কবি নজরুল বলেন নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, আদমের পেশানিতে তারি নূরের রোশনী। সুবহানাল্লাহ। এটা অন্য সময় বলবো। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহকে আমার নবী এরপরে বলছেন ও জাবের শুনো শুনো শুনো, এরপরে আমার আল্লাহ আমার নূরের দ্বিতীয় ভাগ দিয়ে পৃথিবী ও তার স্তর সমূহ সৃষ্টি করেছেন। মানুষের চোখের নূর সৃষ্টি করার পরে দ্বিতীয় ভাগ দিয়ে আমার নবী বলছেন পৃথিবী এবং তার স্তর সমূহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন কি একটা মজার বিষয়। এরপরে আমার নবী বলেন ও জাবের শুনো শুনো শুনো, আর তৃতীয় অংশ দ্বারা মানুষের মুখের নূর ও তার অন্তরের মধ্যে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা জুরকানি এরপরে মুল্লা আলী কারি ওনার রিসালায়ে আল মাউলিদির রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বর্ণনা করেন আমার আল্লাহ সৃষ্টির লগ্নে সৃষ্টির শুরুতে আমার নবীর নূর সৃষ্টি করার পরে আমার নবীর নূর দ্বারা এমন এমন কিছু সৃষ্টি করেছেন যেগুলা মানুষের ধারণার বাহিরে চলে যাবে। সুবহানাল্লাহ। আসলেই তো মানুষের ধারণার বাহিরে চলে যাচ্ছে। কারণ আমি যে কথাগুলো বললাম, কিতাবের নাম আমি যে হাদিসখান আপনাদের সামনে পেশ করলাম সেটা হচ্ছে মাদারিজুন নবুওয়াত থেকে বর্ণনা করেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তারপরে মাওয়াহিবুল লাদুনিয়া, তারপরে আর মাউলিদুর রবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিসগণ এই হাদিসখানা পেশ করেছেন। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবের মধ্যে কিছু লামাযহাবী, আমি প্রায় সময় বলি এরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে মানুষের ঈমান নষ্ট করার পথে। এখন এই হাদিসখানাকে তারা বলছে হাদিস নাকি সনদ সূত্রে দুর্বল। নাউজুবিল্লাহ।